অবশেষে বন্ধ করতে হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। অপরিশোধিত তেলের সংকটে রোববার 12 এপ্রিল বিকেলে শেষ দফার পরিশোধন শেষে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। জ্বালানি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে ক্রুড অয়েল আমদানি। ফলে ধীরে ধীরে মজুদ কমতে কমতে এক পর্যায়ে তা শেষ হয়ে যায়। এর আগে চলতি মাসের শুরুতেই রিফাইনারির উৎপাদন বন্ধ হওয়ার শঙ্কা দেখা দেয়। পরে রিজার্ভে থাকা সীমিত পরিমাণ ক্রুড অয়েল দিয়ে দৈনিক 1000 টনেরও কম উৎপাদন চালিয়ে নেওয়া হচ্ছিল। বিপিসির তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 70 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এই শোধনাগারে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েল সহ মোট 13 ধরনের তেলজাত পণ্য উৎপাদন হতো। পাশাপাশি বাংলাদেশ, ভারত ও চীন থেকেও বছরে প্রায় 45 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি হতো। সরকার বলছে, রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি তৈরি হবে না। তবে নতুন চালান কবে পৌঁছায় এবং উৎপাদন কবে আবার চালু হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের। শহীদুল ইসলাম, RTV।